জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, সবগুলো সংস্কার কমিশন এমনভাবে কাজ করছে যাতে পুনরায় কোনো ফ্যাসিস্ট গোষ্ঠী বা শাসক প্রতিষ্ঠিত হতে না পারে। বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে বৈঠকে এই কথা জানিয়েছেন তিনি। বৈঠক শেষে দলটির মহাসচিব জানান, 166টি সংস্কার প্রস্তাবনার মধ্যে 147টি প্রস্তাবনায় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে একমত হয়েছেন তারা। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বাংলাদেশ খেলাফত মজলিস। এতে অংশ নেয় দলটির মহাসচিব সহ 3 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেন, দেশে পুনরায় যেন ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয় সে লক্ষ্যে কাজ করছেন তারা। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। তারই প্রেক্ষাপটে সংবিধানের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। 2 ঘন্টার দীর্ঘ আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব। 166টি প্রস্তাবনার মধ্যে 147টিতে একমত, 15টিতে দ্বিমত ও 4টিতে আংশিক মত দেওয়ার কথা জানায় দলটি। সংবিধানের যে মূল নীতি, ওখানে একটা শব্দ আসছে, বহুত্ববাদ একটা শব্দ ওনারা আনেছেন। আমরা এই বহুত্ববাদের বিরোধিতা করেছি। পুরো বাংলাদেশকে 4টি ভাগে বিভক্ত করে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে বলেছেন। আমরা এই প্রস্তাবের সাথে দ্বিমত পোষণ করেছি। ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন, আমরা এটা বিরোধিতা করেছি। কারণ যদি ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে জনগণের যে রায় এর প্রতিফলন ঘটবে না। এ সময় আওয়ামী লীগের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চায় বলে জানায় দলটি। পুলিশ প্রশাসনের যেই সক্ষমতা দরকার সেটা কিন্তু এখনো হয়ে ওঠে নাই। এজন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। সংবিধানে নতুন করে আল্লাহর উপর পূর্ণ আস্থার বিধান রাখার সুপারিশ করার কথাও ঐকমত্য কমিশনকে জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। শাহেদুজ্জামান সাকিব, 71, ঢাকা।